অনেকে দাবি করে, অনেকে বলে যে রুহুল আমিন ভাই আপনারও তো কিরাত শুদ্ধ না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিরাত শুদ্ধ না, আপনাদের পেছনে নামাজ হবে না। আমাদের মসজিদে একজন ইমাম রয়েছে যার কোরআন তেলাওয়াত ও হাদিস স্পষ্টভাবে বুঝতে পারা যায় না। এমন অবস্থায় এই ইমামকে দিয়ে কি আমরা ইমামতি করব নাকি ইমামকে অন্য ইমাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামিয়তের জন্য শর্ত সহিহ বুখারীতে পরপর 591, 92, 93, 94 পরপর হাদিসগুলো বর্ণনা আছে কে ইমামতি করবে। তো সবচেয়ে যে কোরআন বেশি জানে সে হচ্ছে হকদার, কোরআনকে যে শুদ্ধভাবে তার তিলাওয়াতের সঙ্গে পড়তে পারে সে হকদার। আর হচ্ছে কোরআন দুজনই সমান জানে, দুজনই হাফেজ, দুজনই কারি। তো দেখতে পাই রাসূলের হাদিস কার বেশি মুখস্থ আছে। অ্যাকচুয়াল ইসলাম যেটাকে প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে পাণ্ডিত্যকে, ইলমকে হচ্ছে তিনি মানে প্রাধান্য দেওয়া আছে। যার যত বেশি জ্ঞান সে তত বেশি ইমামতির হকদার। এখন কোন ইমাম আছে যার কিরাত যদি শুদ্ধ না হয়, অথচ এমন কিছু মুক্তাদি আছে যাদের কিরাত শুদ্ধ এবং সে ইমামতির যোগ্য, এই ব্যক্তিকে ইমামতি দেওয়া উচিত। আর মসজিদের ইমামতির জন্য সর্বোত্তম ব্যক্তিকে দরকার, সর্বোত্তম ব্যক্তিকে। এখন কেউ কিরাত যদি বুঝতে না পারে অথবা কোনো ইমামের প্রতি যদি অধিকাংশ মুসল্লি যদি নারাজ হয় এবং মনে করছে আমাদের নামাজটা হচ্ছে না, এরকম যদি ধারণা চলে আসে, তো ওই সেই ইমামের ইমামতি করাটাও নিজের জন্যই আর জায়েজ নয়। সেই বুখারীতে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তাই মনে রাখবেন, প্রথম কথা কিরাত শুদ্ধ বিশুদ্ধ হওয়া এটা অপরিহার্য নামাজের জন্য। অনেকে দাবি করে, অনেকে বলে যে রুহুল আমিন ভাই আপনারও তো কিরাত শুদ্ধ না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিরাত শুদ্ধ না, আপনাদের পেছনে নামাজ হবে না। ভাই আমি তো বলি, ভাই আমি কোনোদিন নামাজই পড়াই না, আমি কোনো মসজিদে খতিব না, কোনো মসজিদে ইমামতিও করি না। হ্যাঁ, মাঝে মাঝে খুতবা দিই, তবে নামাজ আমি পড়াই না যতক্ষণ না পর্যন্ত আমার চেয়ে কোনো পণ্ডিত ব্যক্তি পাচ্ছে। নামাজ আমি সাধারণত কোনো সময় পড়াই না, ব্যতিক্রম দেখছে আমার চেয়ে তার কেউ ভালোই নাই রে ভাই, নাই আমার চেয়ে তখন কানামামা ভালো, ওই কানামামা সেজে তখন আমি নামাজ পড়াই। কথা বুঝতে পারলেন কি? তো ভাই যারা অভিযোগ করছেন এই অভিযোগটা সঠিক নয়। 2 নম্বর, যে ভাই মনে রাখবেন কেউ ইচ্ছাকৃত যদি ভুল করে, চেষ্টাবিহীন ইচ্ছাকৃত ভুল, যদি কিরাত করতে গিয়ে এমন ভাবে কিরাত পাঠ করলো যে ক্ষেত্রে কোরআনের আয়াতের অনুবাদের ভুল একদম চলে আসবে বা কুফরি বাক্য প্রকাশ পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে নামাজটা ভঙ্গ হয়ে যাবে বা বাতিল হবে। কিন্তু কোনো ব্যক্তি চেষ্টা করছে কিন্তু পারছে না, সহিহ বুখারী এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ একাধিক হাদিস আছে। রিয়াদুস সালেহিন 1001 নম্বর হাদিসটা খুলে বের করে দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি কষ্ট করে কিরাত পাঠ করে আর কোনো ব্যক্তি গড় 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 করে সুন্দর করে কিরাত করে, তো যে সুন্দর করে কিরাত করলো এর জন্য একটা নেকি, আর যে কষ্ট করে কিরাত করলো এর জন্য 2টা নেকি। কেন? একটা চেষ্টা করার জন্য আর একটা কোরআন পাঠ করার জন্য। তো আমি তো বলি ভাই আমি তো চেষ্টা করছি, হুজুর আপনি এত বড় কারি, আপনি নেকি পাবেন একটা, আর আমি চেষ্টা করছি এই জন্য 2টা। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরআনের কিরাত যেন শুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।